আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যদি একটু আশেপাশে দেখাই তাহলে সবার কাছেই মনে হবে যে আসলে খুবই সাধারণ একটি চত্বর এটি। আসলে শেষ পর্যন্ত সাধারণ চত্বরই, তবে ভিন্ন কারণে এই চত্বরটির একটি গুরুত্ব আছে। এটি হচ্ছে গুলবার্গ চত্বর বলে, যেটা হচ্ছে লিবার্টি স্কোয়ারের কাছাকাছি। অনেকে এটাকে লিবার্টি স্কোয়ার চত্বরও বলে থাকে, রাউন্ড অ্যাবাউট বলে থাকে। এই জায়গাটির কারণেই আসলে আজ থেকে 16 বছর আগে বিশ্ব ক্রিকেটের মানচিত্র অনেকটা বদলে গিয়েছিল। মানচিত্র বদলে যাওয়া বলতে সেই মানচিত্র থেকে পাকিস্তান একরকম খসেই পড়েছিল। 2009 সালের 3 মার্চ এখানে গাদ্দাফি স্টেডিয়ামে যে টেস্ট ম্যাচটি ছিল তার তৃতীয় দিনের খেলা খেলতে শ্রীলঙ্কা দল যখন হোটেল ছেড়ে গাদ্দাফি স্টেডিয়ামে আসছিল, এই জায়গায় তারা সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছিল এবং সেই জায়গা থেকেই আসলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে চলে যায়। দীর্ঘদিন কোনো দল এখানে খেলতে আসেনি, এখন আসছে, কিন্তু এখানেও একটা কিন্তু থেকে যাচ্ছে এই কারণেই কিছুদিন আগে বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান থেকে খেলে গেছে। বাংলাদেশ দল বলুন বা অন্য যে কোনো দল বলুন, সবার জন্যই একই ভাগ্য। সেটা হচ্ছে যে ক্রিকেটাররা খেলার সময় এবং অনুশীলনের সময় মাঠে যাওয়া আসা ছাড়া হোটেল থেকে তারা বেরোতে পারেন না। তাদের খাওয়া দাওয়া হতে সব কিছু হোটেলেই করতে হয় এবং ঘুরতে বেরোনোর কোনো সুযোগ নেই। মানে 2009 সালের সেই হামলার কারণেই আসলে পাকিস্তানের ক্রিকেট থেকে আসলে খেলোয়াড়দের স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটা চলে গিয়েছে। এখন এখানে খেলতে আসতে হলে এভাবেই খেলতে আসতে হয়। সেই একটা পার্টিকুলার ঘটনার কারণে পুরো ক্রিকেট বিশ্বে পাকিস্তান নিয়ে একটা নেতিবাচক প্রচার চালু হয়ে যায় এবং সেটার যুক্তিও ছিল, যেহেতু এখানেই শ্রীলঙ্কা দল সরাসরি হামলার সম্মুখীন হয়েছিল। আমি যদি একটু দেখাতে চাই, পিছনেই দেখতে পাচ্ছেন গাদ্দাফি স্টেডিয়ামের এন্ট্রি গেট। আন্তর্জাতিক দলগুলো এই জায়গা দিয়েই তারা স্টেডিয়ামের মুখে প্রবেশ করে। অনেক বড় একটি এলাকা এখানে এবং পরিপূর্ণ একটা স্পোর্টস কমপ্লেক্স এই গাদ্দাফি স্টেডিয়ামের ভিতরে আছে। শুধু ক্রিকেট না, অন্যান্য খেলারও কমপ্লেক্স এখানে আছে, সুইমিং পুল থেকে শুরু করে হকি এবং অন্যান্য খেলা। সেই বিশাল একটা জায়গার মধ্যে হচ্ছে পাকিস্তানের হোম অফ ক্রিকেট, সেটা হচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম। এই গাদ্দাফি স্টেডিয়ামে আসলে অনেক ইতিহাস আছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় যে 2009 সালে সেই ঘটনার পর ক্রিকেট মানচিত্রটা বদলে যায়, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে চলে যায়। এবং আজকে আমি 1 মার্চ এই স্টেডিয়ামের এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেই গুলবার্গ চত্বর বা লিবার্টি স্কোয়ার চত্বরে দাঁড়িয়ে কথা বলছি। আর 2 দিন পরে হচ্ছে সেই ঘটনার 16 বছর পূর্তি হবে।